নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকের ব্লগের ভিডিও বেশ কিছু পুরনো। আসলে আমি যখন বোলপুরে গিয়েছিলাম, সে বোলপুর থেকে ফেরার সময়ে বোলপুর থেকে 30 কিলোমিটার দূরে মঙ্গলকোটে একটা জায়গাতে এই বিলের ধারে আমি পৌঁছেছিলাম ভিডিও করার জন্য। এখানে অসংখ্য বালিহাঁসের আওয়াজ আপনারা পাচ্ছেন। এই বিলটা জুড়ে হাজার হাজার বালিহাঁস ছিল এবং সেই বালিহাঁসের আওয়াজই আমাকে আকৃষ্ট করেছিল এই জায়গায় আসতে। বোলপুর থেকে যে রাস্তাটা মঙ্গলকোটের দিকে আসছে, সেই পালিতপুর রোডের ঠিক ডান হাতেই এই বিলটা অবস্থিত। এই বিলের ধারে একটা ছোট্ট ঘরে একজন ভদ্রলোক এখানে থাকেন এবং এই মাছের দেখভাল করেন, মাছের খাবার দেওয়া, পাহারা দেওয়া। তার নাম শ্রীকান্ত কুণ্ডু। সে ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখানে। আচ্ছা আচ্ছা, এই যে কাকু আমার জন্য চা বানিয়েছে। চা হাতে করে দাঁড়িয়ে আছেন। দুটো মানুষ খাবে তো, এই তো বাচ্চাটা রান্না করেই আপনার চান করতে বেরোবো। আমি তেল নিচ্ছি, তখন ঢুকি। হ্যাঁ, আমি এখানে আসলে এই মানে যেদিন যাচ্ছিলাম সেই দিন এই জায়গাটা দেখে ভালো লেগেছিল, কিন্তু এর ভিতরে যে এরকম এত বড় একটা বিল আছে সেটা জানতাম না। আর আজকে এসে তো দেখলাম এখানে প্রচুর এই বালিহাঁস। মানে এই বালিহাঁস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম কি যে অনেক জায়গাতে এখন এই শীতকালে কি হয়, বিদেশ থেকে পাখি আসে, মানে এরকম ইয়েগুলোতে, জলাশয়গুলোতে। ফাল্গুন মাসের খুব বেশি হলে 15 দিন মতো থাকবে। কিন্তু এটা যে কোথায় ধান খাই, এটা চরম ধান খাই, মাছ খায় না। মাছ খায় না। আচ্ছা, মাছ খায় না, ধান খায়। কিন্তু এই যেই সন্ধ্যা মোটামুটি একটু কালচিয়া হবে, হরলিক্স মানে আর কি, যে ডাস্ট হরলিক্স। হ্যাঁ হ্যাঁ, যেটা ওটা কি মাছের জন্য? মাছের জন্য। আচ্ছা, ভালো হরলিক্স মানে যখন ড্যাম ট্যাম হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নষ্ট হয়ে যায় যখন, মতন বিক্রি হয়, ও তখন ওই মাছকে খাওয়ানো হয়, তখন কিনে আনা হয়। আচ্ছা, খোঁজ হয়ে যায়। আচ্ছা, এই রেডিও কি রেডিও তো এটা? হ্যাঁ, অনেকদিন পরে রেডিও, সন্তোষের রেডিও দেখলাম আমি। রেডিও এটা সিপ ভরা রেডিও আছে। আচ্ছা, চলে তো এটা? হ্যাঁ, মানে সব মানে ইয়ে আছে, ওকে আছে, ভালো। কেবল সিপটা ভরি নেই, ভরি নেই মানে বাজাতাম। ভিউয়ার্স, এই বিলটা এমন একটা জায়গায় যার আশেপাশে কোনো গ্রাম নেই। প্রায় 3-4 কিলোমিটার এলাকা জুড়ে কোনো গ্রাম নেই এখানে। এই জনমানবহীন একটা জায়গা, শুধুমাত্র পাশ দিয়ে এই পালিতপুর রোড চলে গেছে, যেটা বোলপুরের দিকে যাচ্ছে। শ্রীকান্ত কুণ্ডু মহাশয় এখানে সারাদিন একাই থাকেন। রাতের বেলা আরেকটি ছেলে আছে যে তাকে পাহারার কাজে সহায়তা করে। ভিউয়ার্স, আমি যখন বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই, তখন যেমন বিভিন্ন গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করি, সেই সঙ্গে সঙ্গে আমার আরও ভালো লাগে সেই সব জায়গাতে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে। এই যেমন এখানে এসে শ্রীকান্ত কুণ্ডু মহাশয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল।
ভিউয়ার্স, ওই বিলের পাড়ে শ্রীকান্ত কুণ্ডু মহাশয়ের ঘরে বসে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পরে আবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এখন যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটাও পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেই অবস্থিত। গ্রামের নাম সেলেন্ডা। এত সুন্দর একটা গ্রাম, অসাধারণ তার প্রাকৃতিক পরিবেশ এবং এত সুন্দর একটা খেলার মাঠ, এটা দেখেই ভাবলাম এই গ্রামের ভিতরে খানিকক্ষণ ঘুরে আসি। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, স্থাপত্য, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার বন্ধুরা, দেখতে থাকুন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের একটা গ্রাম সেলেন্ডা। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।